সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে দারুণ স্বাদের বাটার চিকেন। সহজ 3টি ধাপে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি চিকেন বোনলেস 300 গ্রাম নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনার হাতে সময় থাকলে আরও বেশি টাইমও রাখতে পারেন। আধা ঘন্টা পর চলে গেলাম চুলায় একটি তাওয়া বসিয়ে আমি, যেহেতু এটা বাটার চিকেন, বাটার দিয়ে চিকেনগুলো হাই হিটে ভেজে নেব। লো হিটে ভেজে নিলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দেবে, তাই চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। তো এরকম পুরা করেই চিকেনটা ভেজে নিতে হবে। চিকেন ভেজে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে অন্য একটি প্যান নিয়ে 1 কাপ পানি দিয়ে 2টো এলাচ, সামান্য জয়ত্রী, 1টি দারচিনি স্টিক, পাতলা স্লাইস করে কিছু আদা, 4-5টি রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ কাজু বাদাম, আপনি চাইলে কাঠবাদামও ইউজ করতে পারেন, একটি বড় সাইজের একটি পেঁয়াজ আর 4-5টি টমেটো ফালি করে মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। এই তো তৈরি হয়ে গেল বাটার চিকেনের সস। এই সসটাই আসল স্বাদটা বাড়িয়ে নেবে। তো সসটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। আসলে রেস্টুরেন্টের যে বাটার চিকেন আমরা খেয়ে থাকি ওটার মধ্যে এরকম কোনো রকম দানাদার কিছুই থাকে না, তাই আমিও ছেঁকে নিয়েছি। অন্য একটি প্যানে আবারও দিয়ে দিচ্ছি বাটার। যেহেতু এটা বাটার চিকেন, অবশ্যই চেষ্টা করবেন বাটার দিয়েই রান্নাটা করতে। তেল দিয়ে রান্না করলে কিন্তু বাটার চিকেনের স্বাদ পাওয়া যাবে না। চুলার আঁচ এইবার একেবারে লোতে রেখে বাটারটাকে গলিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ আদার কুচি দিয়েছি। তারপর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। বাটারের মধ্যে কিছুক্ষণ লাল মরিচের গুঁড়াটা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম, যাতে করে মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। আর এইভাবে মরিচের গুঁড়াটা বাটারের মধ্যে একটুখানি ভেজে নেওয়ার কারণে এই বাটারের সসটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা কালার চলে আসছে। সসটা অ্যাড করে দিয়েছি। সসটাও আমি মিনিট খানেক এইভাবে নেড়ে চেড়ে যখন বুদবুদ করে বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে যেই চিকেন টিকিয়া তৈরি করে রেখেছি সেই চিকেন টিক্কাগুলো অ্যাড করে দিলাম। চিকেন টিক্কাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি করে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা অ্যাড হয়। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম।
হেভি ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি দুধের সর সামান্য একটু দুধ দিয়ে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। তো হেভি ক্রিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা আর 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, চিনি দিলে বাটার চিকেনের স্বাদ আরও বেশি ভালো লাগে। এই বাটার চিকেনটা চুলার কাছে কন্টিনিউ নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, নয়তোবা নিচে লেগে যাবে এবং চুলার আঁচও একেবারে মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে। এই তো তৈরি হয়ে গেল বাটার চিকেন। এখন গরম গরম পরিবেশনের পালা। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।